প্রেসিডেন্ট ট্রাম্প সই করলেন বিতর্কিত বিগ বিউটিফুল বাজেট বিলে। স্বাধীনতা দিবসের আগের দিন কংগ্রেসে অল্প ভোটের ব্যবধানে পাশ হওয়া বিলটিতেই সই করে ট্রাম্প জানালেন এটি আমেরিকার জন্য অসাধারণ এক বিজয়। এটিকে তিনি জন্মদিনের উপহার হিসেবেও আখ্যা দেন। কর হ্রাস, সামরিক বরাদ্দ বৃদ্ধি আর কল্যাণ ব্যয় কমিয়ে অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দিলেও বিলটি নিয়ে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। ৩ জুলাই কংগ্রেসে বিতর্কিত এই বিলটি মাত্র 4 ভোটের ব্যবধানে পাশ হওয়ার পরদিনই হোয়াইট হাউসে ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এটি কার্যকর করা হয়। 870 পৃষ্ঠার বিলটি হাউসে 218 থেকে 214 ভোটে পাশ হয়। রিপাবলিকানদের ভেতরে বিদ্রোহ ঠেকাতে ট্রাম্প নিজেই কয়েকবার কংগ্রেসে যান। সিনেটে সমান সংখ্যক ভোট পড়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের রায় ভেদকারী ভোটেই বিলটি পাশ হয়। স্বাক্ষরের মুহূর্তে আকাশে প্রদর্শিত হয় B-2 বোমারু, F-35 ও F-22 যুদ্ধ বিমান। বিশেষভাবে অংশ নেয় সেই যুদ্ধ বিমানগুলো যেগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্ত ছিল। এরপর হোয়াইট হাউসের বারান্দা থেকে ভাষণ দেন ট্রাম্প। সমালোচকদের দাবি এটি ধনীদের উপকারে এলেও দরিদ্র ও সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবেন। সংসদীয় বাজেট অফিস CBO বলছে প্রথম বছরে বাজেট উদ্বৃত্ত হতে পারে, তবে কর ছাড়ের 60% সুবিধা পাবেন তারা যাদের বার্ষিক আয় $2,17,000 বেশি। 1,20,00,000 মানুষ স্বাস্থ্যসেবা হারাতে পারেন। খাদ্য সহায়তা কমে যেতে পারে 42 মিলিয়ন মানুষের, যার প্রভাবে অনেকেই দ্বিতীয় কাজ করতে বাধ্য হবেন। রিপাবলিকানদের দাবি এই সংস্কার কর্মব্যস্ততা বাড়াবে ও অপচয় ঠেকাবে, কিন্তু জরিপ বলছে মাত্র 29% আমেরিকান বিলটির পক্ষে। ট্রাম্প প্রশাসনকে রাজনৈতিক বিজয় হিসেবে উদযাপন করলেও বিশ্লেষকরা সতর্ক করছেন বিলটির দীর্ঘমেয়াদী প্রভাব আমেরিকান সমাজ ও অর্থনীতিতে গভীর ছাপ ফেলতে পারে, যা হতে পারে নির্বাচনের আগে রাজনৈতিক ঝুঁকির কারণ।